হ্যালো ফ্রেন্ডস, আজকেও কোনো ইন্ট্রো দেবো না, কারণ আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট। তবে এই ব্লগটা না দিলেই হতো না। তোমরা তো জানো যে আমি হরিণালয়ে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। সেখানে প্রচুর মজা করার পরে আমরা আরও দুটো জায়গায় গেছি। সেই দিনের এবং তার পরের দিনের ছোট ছোট কিছু ক্লিপস তোলা হয়েছিল, সেটা নিয়েই একটা ছোট ব্লগ বানিয়ে দিচ্ছি। কারণ আমার রেগুলার যে আনন্দের মুহূর্তগুলো সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে আমার ভালো লাগে। তো যাই হোক, যেদিনকে চলে গেলাম ট্রেড ফেয়ারে, তো হরিণালয় থেকে সোজা চলে গেলাম সায়েন্স সিটির ভেতরেই ওখানে হয়েছিল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। আর এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বিভিন্ন দেশ, মানে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইরান, ইরাক, কুয়েত, কাতার, বাংলাদেশ, ইন্ডিয়া, সমস্ত দেশের প্রোডাক্ট প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে কিন্তু সেল হচ্ছিল। তবে একটা কি, যেহেতু ওই এক একটা কাউন্টারের ভেতরে গিয়ে অনেকটা জায়গা নিয়ে এই দোকানগুলো হয়েছিল এবং মাঝখানে চলার পথটা খুব ছোট ছিল, তার জন্য একটু অসুবিধা ছিল। নয়তো এখানে এত ধরনের প্রোডাক্ট এসেছিল কি বলবো। সমস্ত রকমের এই যে বাতিগুলো দেখতে পাচ্ছ, এই সমস্তগুলো অ্যাকচুয়ালি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে তুলেছি শুভ্রর ফোনে। শুভ্রর ফোনের ক্যামেরাটায় অতটা ভালো ভিডিও ওঠে না, ছবি ভালো উঠলেও ভিডিও অত ভালো হয় না, তাই আমার ফোনের মধ্যে একটু অসুবিধা ছিল। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ট্রেড ফেয়ারে হয়তো এর মধ্যে তোমরা অনেকেই গেছো, কিন্তু যারা যাওনি তাদেরকে বলি, যদি পরবর্তীকালে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আবার হয় অবশ্যই যেও। কেনো আর না কেনো, বিভিন্ন ধরনের যে জিনিস, এই যে দেখতে পাচ্ছ এই পাথরের জিনিসগুলো অসাধারণ ছিল। আর এইখানে যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, কি অসাধারণ না শাড়িটা, হাত দিয়েই বোঝা যাচ্ছে এই শাড়িটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট। তো বাংলাদেশেরও বেশ কিছু জিনিস দেখেছিলাম। তার সাথে দেখো এখানে এই যে বাতিগুলো দেখতে পাচ্ছ কত রকমের। আর সত্যি কথা বলতে আমার ওই ছোট্ট ফ্ল্যাটের বারান্দার মধ্যে এগুলো করব না, যদি কখনো বাড়ি বা বড় ফ্ল্যাট কিনতে পারি আরও, তাহলে দেখা যাবে। তো যাই হোক, এইখান থেকে চলে এসেছিলাম আমরা পার্ক স্ট্রিট আমার হাজবেন্ডের খুব প্রিয় একটি জায়গা। এবং যদিও ওর পছন্দ নিয়ে ও খুব একটা বেশি বলে না, আমার পছন্দেই সব কিছু করে, কিন্তু তবুও ওর পছন্দটা এখন আমি না বললেও বুঝতে পারি। এতগুলো বছর তো কাটিয়ে ফেললাম। তো যাই হোক, আমি চলে এলাম ওর সাথে পার্ক স্ট্রিটের এই ওয়েসিস রেস্টুরেন্টে। ওয়েসিস রেস্টুরেন্টটাকে অনেকেই চেনো। এই রেস্টুরেন্টে এসে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছিল অনির্বাণ ভট্টাচার্যের সাথে। অনির্বাণ ভট্টাচার্যকে আশা করি অনেকেই চেনো, যে বিভিন্ন রকমের সিনেমা করেছে, বাংলার অভিনেতা একজন। তো অনির্বাণকে আমার খুব ভালো লাগে। ফার্স্ট টাইম যখন আমি শুভ্রর সাথে ওয়েসিসে একা এসছিলাম, সেই দিনকে অনির্বাণ নিচে বসেছিল ওর ওয়াইফকে নিয়ে। তো আমি গিয়ে কথা বললাম, ছবি তুললাম, এবং সেই ছবি এখনও আমার কাছে আছে, ফেসবুকেও পোস্ট করেছিলাম। তো বেশ ভালো লাগলো, খুব সাদামাটা সাধারণ একজন মানুষ। তো যাই হোক, এখানে যেহেতু বরের ফোনে আমি ভিডিওটা করছি, তাই হয়তো একটু অন্ধকার দেখাচ্ছে, তবে রেস্টুরেন্টটা ভেতরে একটু অন্ধকারই আছে। তবে এই জায়গাটায় এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এগুলো কত কিছু লেখা রয়েছে সম্পর্কেই, এখানকার খাবার বা এই সমস্ত সম্পর্কেই বেশ মজার মতো করে ব্যাপারগুলোকে লিখে একটা প্রিন্ট করা হয়েছে। এবং এটা আমার হাজবেন্ড এই জিনিসগুলো ভিডিও করছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, একটা কথা বলে দিই, আমার কলকাতার মধ্যে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, তার মধ্যে পড়ছে রেড কিচেন অ্যান্ড লঞ্চ, যেটাকে তোমরা ডায়মন্ড প্লাজাতে পাবে। আর আরেকটা এই যে ওয়েসিস, সেকেন্ড যদি আমি কোনোটা ধরি সেটা হচ্ছে ওয়েসিস এমন একটা রেস্টুরেন্ট, বহু পুরনো, প্রায় 35-40 বছর ধরে এখানকার যারা কর্মরত, যারা ম্যানেজার থেকে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই একটু এজেড এবং প্রত্যেকেই এত সুন্দর তাদের বিহেভিয়ার। এবং আমার হাজবেন্ডের সাথে একজনের বেশ ভালো পরিচয়ও আছে ওখানকার যে ম্যানেজার, তার সাথে। ওই ভিডিওগুলো আমি তুলতে পারিনি, সমস্ত কিছু ভিডিও তোলাটাও হয়তো পসিবল না, কারণ সবাই এই ভিডিও তোলাটা পছন্দও না করতে পারে, তাই আমি সব জায়গায় ক্যামেরাটা অন করি না। তো যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে না নিজেদেরকে একটু রেস্ট্রিক্ট করে রাখতে হয়। যতই ব্লগার হই, মানুষের অস্বস্তির কারণ হতে চাই না, ওই কারণেই ভিডিওটা করিনি। তো যাই হোক, এটা কিন্তু পরের দিন। এই দিনকে আমরা চলে এসেছিলাম
গিয়েছিলাম আমি আর শুভ্র অ্যানিমেল মুভিটা দেখতে। তো অ্যানিমেল মুভিটা যারা দেখেনি তারা হয়তো অনেক কথা বলবে, কিন্তু যারা দেখেছে তারা কিন্তু এইটুকু বলবে আমি জানি যে এই সিনেমাটায় কি পরিমাণে রণবীর কাপুরের পরিশ্রমটা প্রকাশ পেয়েছে। ভীষণ পরিশ্রম করে একটা মুভিতে অভিনয় করেছে। যাই হোক, সেখানে খাওয়া দাওয়া করে টোরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম, মানে প্রথমে এসেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তার সাথে ছিল চা এবং আরও কিছু স্ন্যাক্স ছিল, কেএফসি ছিল এবং তার সাথে একটু সিজলার অর্ডার করেছিলাম। তো এগুলো খেয়েছে আমি আর শুভ্র বসে গিয়েছিলাম সিনেমাটা দেখতে। যাই হোক, এই কদিন শুভ্রর ছুটি ছিল বলে আমরা পরপর একটু বেরিয়েছিলাম। 27 ডিসেম্বর বাচ্চাদের নিয়ে বেরোলাম আর 28 ডিসেম্বর আমি আর শুভ্র একা বেরোলাম এবং সেই দিনকে শুধু সিনেমা দেখতে বেরোলাম। আর জানি এই মুভিটা বাচ্চাদের দেখার মতো তো নয়, তো ওই কারণে বাচ্চাদের নিয়ে যাইনি, নয়তো মজার সিনেমা হলে সেখানেও বাচ্চাদের নিয়ে যাই। তো এইভাবে আমার এই দিনগুলো কাটলো। সো যাই হোক ফ্রেন্ডস, যারা চ্যানেলটা দেখছো তারা প্লিজ একটা লাইক বা কমেন্ট করে যেও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, যাতে নতুন নতুন আরও ভিডিও বানাতে পারি। ভালো থেকো, সুস্থ থাকো, ভালোবাসায় থাকো।